জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিল মঞ্জুর করেছে আপিল বিভাগ। সেই সঙ্গে বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। বাংলাদেশের গণমানুষের নেত্রী, দেশনেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করে আসছিল। আল্লাহর রহমতে সে ফ্যাসিস্টরা শেষ পর্যন্ত দেশ থেকে আন্দোলনের মুখে পালিয়েছে। আপনারা জানেন যে গত 4 দিন পর্যন্ত এই মামলা, যে মামলাটির মধ্যে কোনো সারবত্তা ছিল না, যে মামলার মধ্যে সাজা দেওয়ার মতো কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না, সেই মামলায় নিম্ন আদালতে সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে বকশীবাজারের মাদ্রাসার মধ্যে থেকে তুলে নিয়ে গিয়ে একটি অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়েছিল। হেঁটে হেঁটে তিনি গিয়েছিলেন, আমি আগেও বলেছি, এখনও বলি, কিন্তু তাকে পরবর্তীতে আনা হয়েছে স্ট্রেচারে করে পিজি হসপিটালে, হুইল চেয়ারে করে। যে মামলার মধ্যে কোনো কিছুই ছিল না, সেই মামলায় হাইকোর্ট বিভাগ 5 বছর থেকে 10 বছর করেছে। এটা খুবই দুঃখজনক। যে মামলার মধ্যে কোনো সারবত্তাই ছিল না, সেই মামলা 5 বছর থেকে 10 বছর করেছে। অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না। আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে। আজকে তারা পুঙ্খানুপুঙ্খরূপে সমস্ত কিছু বিশ্লেষণ করে, সমস্ত এভিডেন্স বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে আজকে তারা জাজমেন্ট দিয়েছে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড, সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে, সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। এবং আরো বলেছেন এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। এবং আরো বলেছেন এই সমস্ত মামলায় যে সমস্ত বেল বন্ড দেওয়া হয়েছে, সেই বেল বন্ড ও আর থাকলো না।